হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এখন যাব মাঝের গ্রাম কালীবাড়ি। তো বিয়ের পর বোন এই যে ফার্স্ট টাইম বোনের বরের সাথে এসেছে, এর জন্য আমরা ভাবলাম যে যাই একটু পুজো টুজো দিয়ে আসি। তাছাড়াও মা চেয়েছে বলেই তো আমরা যেতে পেরেছি, তাই না বলো? তো এখানে এই যে আমাদের বাজারে মিষ্টি কিনতে, মানে মিষ্টি বলতে ওই সন্দেশ কেনার জন্য ভাই দাঁড়িয়ে আছে। তো সন্দেশটা কেনা হয়ে যাবে, তারপর আমরা এই যে বেরিয়ে গেলাম আবার। তো এখানে টোটোতে করে যাচ্ছি, তিনজন মিলে গল্প করতে করতে খুবই মজা হচ্ছিল। তাছাড়া এই জায়গাটা দেখো কি সুন্দর, দুই সাইডে মাঠ সবুজে ভরা, এত সুন্দর লাগছিল বলার মতো না। তো এখানে কি বলা বলি করছি আর হাসাহাসি করছি দুই বোন মিলে। তো এখানে তারপর চলে আসলাম এই যে মাঝের গ্রাম কালীবাড়ি। বলতে গেলে বিয়ের আগে আমি এসেছি, বিয়ের পরে আর যাওয়াই হয়নি। এই যে 10-12 বছর হলো তারপর গেলাম। তো এখানে যাই হোক, মা চেয়েছে বলেই আমরা যেতে পেরেছি, মাকে মার পুজোতে অঞ্জলি দিতে পেরেছি, মাকে প্রণাম করতে পেরেছি, এইটুকুই আমার কাছে অনেক বেশি। তো এখানে এই যে আমরা এক এক করে প্রদীপ ধরিয়ে নিচ্ছিলাম, মোমবাতি ধরিয়ে নিচ্ছিলাম। তো এখানে অনেক লোক ছিল, আসতে একটু আমাদের লেট হয়ে গেছিলো। তো বোন বলল আমাকে তুই আগে ভিডিও করে দে, তারপর আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তো এখানে এই যে ভাই এক এক করে মোমবাতি ধূপকাঠি সব এগিয়ে দিচ্ছিল। ও তারপর এই যে ভিডিও বানাতে বললো, তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর কি। তো এখানে এই যে বোনের মানসিক পূর্ণ হয়েছে বলে, তো ও আর ওর বর এখানে ঢিল খুলছে। তো মানসিকটা ছিল ওরা এই যে 12 বছরের প্রেমের পূর্ণতা পেলো যেহেতু, তো এখানে মানসিক করে গেছিলো ও আগে যে বিয়েটা হলে এখানে এসে মানসিকটা পূর্ণ করে দিয়ে যাবে। তো এখানে ঠাকুর মশাই পুজো দেওয়ার সময় বলল যে মানসিক করা সেহেতু প্রসাদটা বাড়িতে নেওয়া চলবে না, বাড়িতে না নিয়ে গিয়েই হচ্ছে কাউকে প্রসাদটা দিয়ে দিতে। তো এখানে এই ঠাম্মাটাকে প্রসাদটা ও দিয়ে দিল, দিয়ে ওরা দুইজনে প্রণাম করলো। তো এখানে আমাদের অঞ্জলি কমপ্লিট, পুজো টুজো দিয়ে ভাবলাম যে একটু ফুচকা খেয়ে যাই। জানি না কে তোমরা ফুচকা খাও কি না খাও পুজো টুজো দিয়ে, তো আমরা তো এই যে খাচ্ছি, খিদে পেয়ে গেছিলো, কী করবো, এই যে ফুচকাটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে আবার বাড়ি যাব। তো ওর মাসির বাড়ি নেমন্তন্ন ছিল। তো এখানে এই যে মাঝের গ্রাম স্টেশনে চলে আসলাম, যেহেতু এখনও ট্রেন আসেনি। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, কী বা করার আছে আর। তো এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো দূর থেকে দেখা যাচ্ছিল যে ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, মাম্মা আবার বাড়িতে রয়েছে, ও কান্নাকাটি না করে। তো এখানে ট্রেন চলে আসলো, তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম। তো তারপর বাড়িতে চলে গেলাম। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিই।